হাই এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর একটি নতুন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদের সম্মুখে যে ভিডিওটি নিয়ে এসেছি, সেই ভিডিওটি কিসের উপর হবে সেটা আপনারা দেখে বুঝতেই পেরেছেন থাম্বনেল এবং টাইটেল দেখে। বন্ধুরা, আজকের ভিডিওটি হবে ফেসবুকের যেটা মনিটাইজেশন পলিসি আছে সেটা নিয়ে আপনাদের সম্মুখে আমি আজকে আলোচনা করবো, আর আপনাদেরকে প্র্যাকটিক্যালি আমি দেখিয়ে দিব কিভাবে কি করবেন। তো বন্ধুরা, আপনাদের ওইখানে দেখবেন যেটা আপনার ফেসবুক মনিটাইজেশন কন্টেন্ট পলিসি যেটা আছে ওটা দেখবেন আপনাদের পরচিহ্ন আছে। তো আপনারা ওটা কিভাবে ঠিক করবেন, কিভাবে আপনারা ওটা আপনারা রাইটচিহ্নে পরিবর্তন করবেন, সেটাই আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। তো তার জন্য আপনাদেরকে আমার নিয়ে যেতে হবে মোবাইল স্ক্রিনে। চলুন আমি মোবাইল স্ক্রিনে নিয়ে আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি। বন্ধুরা, আমি এলাম আমার মোবাইল স্ক্রিনে। আপনারা আপনাদের মোবাইল স্ক্রিনে গিয়ে আপনারা সবার প্রথম কি করবেন, ফেসবুকে ক্লিক করে দিবেন। ফেসবুকে ক্লিক করার পর আপনি উপরে দেখবেন থ্রি আইকন আছে, আপনি থ্রি আইকনে মানে আপনার পেজের থ্রি আইকন আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ড, আপনি ফার্স্ট প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি সবার প্রথম কোন প্রবলেমটার কথা আমি বলেছি। তো আপনারা এখানে আমি আপনাদেরকে দেখাতে পারিনি, এখানে দেখেন। তো আপনি ফার্স্ট মনিটাইজেশনে ক্লিক করবেন। মনিটাইজেশনে আপনি ক্লিক করার পর এখানে দেখেন ইন স্ট্রিম এড, আপনি ইন স্ট্রিমে এডে ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখেন আপনার ইউ রেসাইড ইন এ এলিজিবল কান্ট্রি, এটা আপনার অলরেডি ঠিক আছে। তারপর নিচে দেখেন এখানে আছে ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, এটা আপনার করছেন আছে। কেন আছে? এখানে হয়তো আপনার ফেসবুক পেজে কোনো ধরনের কপিরাইট কিছু আছে, হয়তো কোনো ধরনের আপনার মানে প্রবলেম আছে। তো আপনি ওটা কিভাবে চেক করবেন, সবার প্রথম ওটা চেক করে নেবেন। তার কারণে আপনি ব্যাক করবেন। ব্যাক করে এখানে দেখেন আপনি জাস্ট আপনি আরেকটা ব্যাক করবেন। পরে এখানে দেখেন মনিটাইজেশনের নিচে আছে পেজ রিকমেন্ডেশন, আপনি ফার্স্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি পেজ স্ট্যাটাসে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখেন উপরে আপনার পেজের নিচে থাকবে পেজ হ্যাজ নো ইস্যু। তো আমারটা এটা দেখাচ্ছে মানে পেজে কোনো ধরনের প্রবলেম নেই। তো সবার প্রথম আপনি এটা চেক করে নেবেন। তারপর দেখেন এখন কোনো ধরনের প্রবলেম আছে কিনা ওটা আরো চেক করতে আপনি কি করবেন, আরেকটা সেটিং আছে ওটা আমি বলে দিচ্ছি। তো আপনি সবার প্রথম আপনি যাবেন সিটিং এ, আপনার ব্যাক করে আপনি যাবেন সিটিং এ। দেখেন একদম নিচে দেখেন সিটিং এন্ড প্রাইভেসি, এটার উপরে দেখেন হেল্প এন্ড সাপোর্ট আছে, আপনি হেল্প এন্ড সাপোর্টে ক্লিক করে দেবেন। তারপর দেখেন একদম নিচে আপনি দেখেন সাপোর্ট ইনবক্স, আপনি কি করবেন ফার্স্ট সাপোর্ট ইনবক্সে ক্লিক করবেন। সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পর দেখেন এখানে আছে রিপোর্ট অ্যাবাউট আদার, যদি কোনো ধরনের রিপোর্ট থাকে আপনি এটা চেক করতে পারবেন, ক্লিক করবেন। দেখেন এখানে আছে নো রিপোর্ট, কোনো ধরনের রিপোর্ট নেই। তো তারপর দেখেন আরেকটা নিচে আছে ইউর অ্যালার্ট, এখানেও ক্লিক করবেন। দেখেন নো, কোনো ধরনের অ্যালার্ট নেই। যদি থাকতো এখানে আপনার ভিডিওটা শো করতো কি মানে প্রবলেম আছে কপিরাইট সেটা দেখাতো। তো প্রিয় বন্ধুরা, আপনি সবার প্রথমে এই দুটো বস্তু চেক করে নেবেন। চেক করে তারপর দেখেন মেন কথায় আসে আপনি কি করবেন, কিভাবে ওটা ঠিক করবেন। হ্যাঁ, তো আপনি সবার প্রথম যাবেন হেল্প এন্ড সাপোর্টে গিয়ে। তো এখানে দেখেন রিপোর্ট এ প্রবলেম আছে। তো রিপোর্ট এ প্রবলেম আপনি দেখতেই পাচ্ছেন, রিপোর্ট এ প্রবলেমে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি নিচে দেখেন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, আপনি এখানে ক্লিক করবেন। বন্ধুরা, তারপর আপনি কি করবেন এখানে দেখেন ইনক্লুড, আপনি এই ইনক্লুডে ক্লিক করে দিবেন। ইনক্লুডে ক্লিক করার পর এখানে নিচে আপনি টানবেন, দেখবেন এখানে পেজ আছে, আপনি জাস্ট পেজে ক্লিক করবেন। পেজে ক্লিক করার পর আপনি ওই পেজ থেকে একটা স্ক্রিনশট মারবেন, যেটা আপনার প্রবলেমটা আছে ওই প্রবলেমটা একটা স্ক্রিনশট মেরে রেখে দেবেন। ওইখানে রেখে আপনি কি করবেন, এখানে আপনি আপলোড দিবেন। দেখেন এই দেখেন আমি মেরে রেখেছিলাম, এখানে আপনি আপলোড দিবেন। দিয়ে এখানে কি লিখবেন দেখেন আমি দেখাচ্ছি, আমি লিখে রেখেছি, ওটা আপনারা এখানে লিখবেন। আমি আপনাদেরকে ফার্স্ট কমেন্টে প্রিন্ট করে দেবো, আপনারা ওইখান থেকে কপি করে নিয়ে আপনারা ওইখানে বসিয়ে দেবেন আপনাদেরটা। তো আপনি কি করবেন, ফার্স্ট আমি রেখেছি ওটা আমি আনছি। দেখেন বন্ধুরা এখানে দেখেন, বন্ধুরা আমি কপি করে রেখেছিলাম, এখানে আমি পেস্ট করে দিলাম। তারপর আপনারা কি করবেন এখানে দেখেন, এখানে আপনি যে এটা কপি করবেন ফেসবুকের ওটা আপনি এখানে কি করবেন ক্লিক আপনি পেস্ট করে দেবেন। মাই পেজ লিঙ্ক আপনি দেখতেই পাচ্ছেন, এখানে আপনারা কি করবেন আপনাদের ফেসবুক পেজের লিঙ্কটা আপনারা ক্লিক করে দেবেন। আমি প্রথম দেখাচ্ছি ওইটা আপনারা কি করবেন কপি করে এখানে ক্লিক করে দেবেন। তারপর দেখুন আপনি কি করবেন, জাস্ট আপনার যখন লেখা শেষ হবে তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন সেন্ড রিপোর্ট, আপনি এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার অলরেডি মেসেজটা চলে গেছে। আপনারা এইভাবে করতে পারেন, তারপর 24 ঘন্টার মধ্যে আপনারা দেখবেন এটা আপনার যেটা সমস্যা ছিল ওটা আপনার ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি কিভাবে দেখালাম আপনাদেরকে।
কিভাবে কি করবেন সেটা আপনারা দেখেছেন। এইভাবে যদি আপনারা করতে পারেন 24 ঘন্টার মধ্যে আপনাদের ওই পলিসি যেটা পলিসিন আছে ওটা সরে যাবে, সরে গিয়ে দেখবেন আপনাদের পলিসিটা ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা আরেকটি কথা, আপনাদের ফেসবুকে যদি কোনো ধরনের কপিরাইট কন্টেন্ট থাকে ওটাও আপনারা ডিলিট করে দিবেন। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবার কথা বলবো আরেকটি ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্তের জন্য আপনাদের সম্মুখে বিদায় নিচ্ছি। সে পর্যন্তের জন্য ভালো থাকবেন, সুখে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।